নমস্কার। আজকে আমরা সুভাষিত পড়ব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ একটা সুভাষিত লেখা আছে, একবার আমি পড়ছি, মন দিয়ে শোনো। অধমা ধনমিচ্ছন্তি ধনমানৌ চ মধ্যমাঃ। আর একবার বলছি, অধমা ধনমিচ্ছন্তি ধনমানৌ চ মধ্যমাঃ উত্তমা মানমিচ্ছন্তি মানো হি মহতাং ধনম। আর একবার বলছি, উত্তমা মানমিচ্ছন্তি মানো হি মহতাং ধনম। এবার আমরা সুর করে সুভাষিতটা পড়ব। অধমা ধনমিচ্ছন্তি ধনমানৌ চ মধ্যমাঃ উত্তমা মানমিচ্ছন্তি মানো হি মহতাং ধনম। আবার বলছি, মন দিয়ে শুনো। অধমা ধনমিচ্ছন্তি ধনমানৌ চ মধ্যমাঃ উত্তমা মানমিচ্ছন্তি মানো হি মহতাং ধনম। এই সুভাষিতের অর্থ সেটা বলছি। অধমা ধনমিচ্ছন্তি, এই পৃথিবীতে তিন ধরনের লোক আছে, উত্তম, মধ্যম এবং অধম। তো এখানে কি বলছে? বলছে অধমা ধনমিচ্ছন্তি, যারা অধম ব্যক্তি তারা কি ইচ্ছা করে? তারা কেবলমাত্র ধন ইচ্ছা করে, অর্থাৎ অর্থ। তারপরে বলছে ধনমানৌ চ মধ্যমাঃ, ধন আর মান অর্থাৎ সম্মান। ধন আর মান সম্মান, এই যে ধন আর মান, সেটা কারা ইচ্ছা করে? বলছে মধ্যমাঃ, যারা মধ্যম ব্যক্তি তারা ধনও চায় আবার মানও চায়, অর্থাৎ সম্মানও চায়। কিন্তু বলছে উত্তমা মানমিচ্ছন্তি, যারা উত্তম ব্যক্তি অর্থাৎ ভালো মানুষ, তারা কি ইচ্ছা করে? মান ইচ্ছা করেন, অর্থাৎ সম্মান। তাদের কাছে সম্মানটাই সব। ওই জন্য কি বলছে? মানো হি মহতাং ধনম, মান সম্মান, এই মানটাই হচ্ছে মহৎ ব্যক্তিদের ধন। এখানে এই অর্থই বলেছে।